শান্তি রক্ষা করতে কখনো কখনো হিংসার আশ্রয় নিতেই হয়। তাই শান্তি সমর্থক কোনো রাষ্ট্র যদি বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে যুদ্ধের মাধ্যমে সেই শত্রুকে প্রতিহত করা হয়। সে হিংসার আশ্রয় নিয়ে সে তার প্রজাদের রক্ষা করে, শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করে। কেউ কি বলতে পারেন সেই রাষ্ট্র যা করে তা অপরাধ? শান্তি রক্ষা করাও কি মহাপাপ? অসাধারণ, অকাট্য যুক্তি। কোনো যুদ্ধই ন্যায় বা যুক্তিসঙ্গত নয়। যুদ্ধ, হিংসা, হানাহানির দ্বারা কখনোই কোনো রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। প্রগতির জন্য চাই শান্তি। তবুও যদি একান্তই যুদ্ধের প্রশ্ন আসে, তার জন্য তো সেনাবাহিনী রয়েছেই। ব্রাহ্মণদের কাজ হলো পূজা অর্চনা এবং বিদ্যা চর্চা। তারা কোন যুক্তিতে হাতে অস্ত্র তুলে দেবে? আপনি যা বললেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু যদি রাষ্ট্র আক্রান্ত হয়, শত্রু সেনা যদি ব্রাহ্মণের গৃহে ঢুকে পড়ে, যদি সেই মুহূর্তে কোনো সাহায্যকারী সেনা কাছাকাছি উপস্থিত না থাকে, তাহলে কে তখন সেই ব্রাহ্মণের পরিবারকে রক্ষা করবে? নিজের পরিবারকে রক্ষা করা সেই ব্রাহ্মণের কর্তব্যের মধ্যে পড়ে না? আমি সন্তুষ্ট। মিহির, কি ব্যাপার? তুমি অধ্যয়নে মনোনিবেশ করতে পারছো না কেন? কি জানি ওইদিকে সভায় এতক্ষণে কি হচ্ছে, কে জানে। আমার ভাবলেও অবাক লাগছে যে আলোচনার বিষয়বস্তু আমি, অথচ আমি সবাই উপস্থিত নই। ভাগ্যের কারণেই তুমি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছো। কখনো কি ভেবেছিলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়বে? কেন ঝাঁপিয়ে পড়েছিলে জানো? কারণ তোমার ভাগ্যে তাই লেখা ছিল। মহারাজকে উদ্ধারের বিনিময়ে তুমি কি কোনো প্রতিদান আশা করেছিলে? কোনো উপহারের প্রত্যাশা করেছিলে? কখনোই নয়। অর্থাৎ মানুষকে শুধু তার কর্ম করে যেতে হয়, ফলের আশা করতে নেই। ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই ফল পাওয়া যায়, কিন্তু তা সুফল হবে না কুফল হবে তাও আবার সেই ভাগ্যের উপরই নির্ভর করছে। রাজকুমারীকে আগে থেকেই সবাই সবকিছু শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে, তাই উনি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন। সে কি? এসব আপনারা কি বলছেন? ঠিকই বলছি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। রাজকুমারী আমার স্বামী আচার্যদেবের শিষ্যা, তাই আচার্যদেব আগে থাকতে রাজকুমারীকে কিছু পরামর্শ দিয়ে থাকতে পারে, তাকে কিছু শেখাতে পারে। তাই প্রতারণার কথা যদি বলতে হয়, তাহলে বুঝতে হবে আপনারা আচার্যদেবকেই প্রতারক বলছেন। আমরা আচার্যদেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা জানি তিনি কাউকে প্রতারণা করতে পারেন না। আচার্যদেবের বিরুদ্ধে কোনো কথা শুনতে আমরা রাজি নই। হ্যাঁ হ্যাঁ, আবার বিতর্ক সভা শুরু হোক। হ্যাঁ মহারাজ, আপনি নির্দেশ দিন। হ্যাঁ মহারাজ, নির্দেশ দিন, নির্দেশ দিন। আমরা রাজকুমারীকে আর একটাও প্রশ্ন করব না। আপনারা অন্যায় করছেন। ন্যায় অন্যায় আমাদের বোঝাতে আসবেন না। আমরা রাজপুরোহিত মহাশয়ের পুত্রের অস্ত্র শিক্ষার অনুমোদন কিছুতেই দেব না। আপনার কাছে কি এখন আছে কি? চন্দন কাঠ? পুরোহিত মশাই,